তখন মনে হয় 2-3 জন লোক বিএমএস করছে, খুবই কম লোক। এবং মন্ত্রী হওয়ার পরে আমি দেখেছি প্রথম যখন আসতাম বিএমএস সম্মেলনে, এই প্রথম সম্মেলন নয় আমার, 3-4টা সম্মেলন আমি করেছি ওনার সঙ্গে, উনিও ছিলেন। এবার দেখি হলটা ভর্তি, भरा हुआ हॉल है। 5 साल पहले मैंने देखा था कब आदमी आते थे बीएमएस में। मेरा अभिनंदन है, शुभकामना है, अच्छा से होना चाहिए संगठन। पर ये संगठन कर्मचारी संगठन होने से भी थोड़ा सा अलग किस्म का है, थोड़ा अलग ढांचा का है। इसमें राष्ट्रवाद है, सेवा का एक चिंतन है। दूसरे कर्मचारी संगठन हमने देखा है, त्रिपुरा में बहुत दिन से देख रहे हैं, राजनीति भी कर रहे हैं, यानी मेरा क्या, मेरा पॉकेट में क्या जाएगा, मेरा घर में क्या जाएगा, मेरे रिश्तेदार को क्या जाएगा। इधर हम क्या सोचते हैं, हमारा राष्ट्र का क्या होगा, हमारा देश का क्या होगा। और जिसने बीएमएस को प्रतिष्ठा किया है दत्तोपंत जी, उनार मतो साधु प्रकृतिर लोक হয়তো আজকে কোনো জায়গায় পাওয়া যায়। legendary, he's a legendary man, a legendary figure। সুতরাং আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এবং নিশ্চয়ই যে বিএমএস এর যে কথাটা আছে সহি কাম কে লিয়ে সহি দাম, সেটা নিশ্চয় হওয়া উচিত। আমি সবসময় ঠাট্টা করি বলি কিন্তু সহি কামটা আগে আসে না, সেটাই বলি। सही काम के लिए सही दाम और सही काम होना चाहिए, और उस सही काम में सेवा का थोड़ा सा चिंता भी होना चाहिए। We are not only employees, we are also citizens of this state, of this country। INTUC, C2 ওরা কিভাবে, আমরা एम्प्लॉय আর কিছুই না, हम एम्प्लॉय है और बगैर कुछ नहीं है, ऐसा कुछ नहीं है। हम जहां भी हैं, हम पहले इस राष्ट्र का सिटीजन है। ये सोच कहां पर है, बीएमएस पे और किसी संगठन में नहीं है। इसलिए सब लोग को हम अभिनंदन देते हैं, फिर मिलेंगे, और जब भी बीएमएस बुलाए हम जरूर आएंगे, क्योंकि हम सोचते हैं कि हमारा दायित्व है बीएमएस को आगे बढ़ाना। बहुत बड़ा संख्या में कर्मचारी होता है त्रिपुरा में, इनको शक्तिशाली करना, इनमें राष्ट्रभाव देना हमारा काम है। ये जो दिल्ली से आए हैं नेतृत्व लोग 7 दिन 8 दिन से সদস্যদের শ্রমিক গীত পরিবেশন করার জন্য অনুরোধ রাখছি। সাহি দাম, তো এই সাহি কামের সাহি দাম কিন্তু অনেকগুলো ক্ষেত্রে তার ব্যতিক্রমী হয়। আমরা দেখি কষ্ট হয় আমাদের কর্মচারী বন্ধু যারা আছেন, আপনারা করেন, সবাই ভালো কাজ করছেন, তার জন্য রাজ্যই করছে, কিন্তু কোথায় না কোথায় আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, সেগুলোকেও বদলাতে হবে। আর যদি আমাদের রাজ্যে কিছু পিইউসি দেখি, বা আমরা ওই জুট মিলটা দেখি, বা আমাদের ত্রিপুরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজটা দেখি, বা টিআইডিসিটাকে দেখি, বা পূর্বাশাকে দেখি, খাদিকে দেখি, এরকম অনেকগুলো সংস্থা আছে যেখানে কর্মচারীরা রয়েছেন। বলুন, আপনাদের অনেকগুলো স্বার্থ সেখানে পূরণ হয়নি। আমি জানি সরকার আপনাদেরকে যে ধরনের সুবিধা দেওয়ার কথা, স্যালারি দেওয়ার কথা, রেগুলাইজ করার কথা, সেগুলো হয়তো করেনি অনেক জায়গাতে, কিন্তু সেটা আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করবেন না, একবার জিজ্ঞাসা করবেন যে আমরা কটা বার আন্দোলন করলাম ওটাকে বাঁচিয়ে রাখার জন্য, ওই প্রতিষ্ঠানটা বাঁচুক তার জন্য আন্দোলন হয়েছে কি তার জন্য আন্দোলন হয়নি। আমাদের জন্য আমরা আন্দোলন করেছি, কিন্তু ওই প্রতিষ্ঠান বাঁচানোর আন্দোলন আমরা করিনি। আমরা জুট মিলে কোনোদিন আন্দোলন করিনি যে এই রাজ্যের জুট কিনতে হবে, এখানে জুট চাষিদেরকে বাড়াতে হবে, জুট চাষ বাড়াতে হবে, তবেই জুট মিল বাঁচবে। যেখান থেকে র মেটেরিয়াল নেই, আর জুট মিল বাঁচবে কি করে? জুট আসতে হবে কলকাতার থেকে, সেখান থেকে এসে এখানে তৈরি হবে, ব্যাগ বিক্রি হবে গিয়ে কলকাতাতে। সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। কলকাতা শহরের আশপাশে যে সমস্ত জুট মিল আছে সেখানে ব্যাগ তৈরি হবে, সেখানে বিক্রি হবে, সস্তায় বিক্রি হয়ে যাবে। তাহলে এটা কি করে বিক্রি চলবে? এটা চলবে না। আমাকে এটা তখনই চলবে
এখানে র মেটেরিয়াল উৎপাদন বাড়াতে হবে। তো র মেটেরিয়াল বাড়ানোর জন্য আমরা কটা আন্দোলন করেছি, সেটা আন্দোলন করেনি শ্রমিকরা। আমরা আন্দোলন করেছি আমাদের স্বার্থের জন্য, আন্দোলন করেছি আমাদেরকে যা যা অধিকার সেটা পূরণ করতে হবে। এটা পরিবর্তন হয়েছে, আজ হয়তো সেই দিশাতে নেই। আমার পূর্ববর্তী বক্তা জিষ্ণুরা বলেছেন, আজ যে আমাদের শ্রমিক সংগঠন, আজ আমাদের কর্মচারী সংগঠন, আজ আমাদের বিভিন্ন সংগঠনের বিচারধারা চিন্তাধারা বদলেছে, যে আজ আমাদের রাষ্ট্র প্রথম, আজ আমরা রাষ্ট্রের কথা চিন্তা করছি, আজ রাজ্যের কথা চিন্তা করছি, আজ আমাদের রাজ্যের পিএসসি গুলোর কথা চিন্তা করছি। অতীতটাকে আমরা ভুলে যেতে চাই। আমি আশা করব এই অতীত ভুলে গিয়ে নতুনের দিকে এগোবো, নতুন সূর্য উদয় আমরা দেখব। ভারতকে সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছানোর জন্য আমরা সংঘবদ্ধভাবে কাজ করব, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। অনেকগুলো আমাদের দাবি দাবা থাকে, সেগুলো হয়তো পূরণ হয় না বা পূরণ হওয়ার রাস্তায় কথা বলা আলোচনা হয়, কিন্তু এর মানে এই নয় যে আমার যে দায়িত্বটা আমার কাছে আছে সেটা আমি পালন করব না। আমি আমার দায়িত্ব পালন করব এবং আমাদের যে অধিকার সেটার জন্য আমরা লড়াই করব। এই আশা প্রত্যাশা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ। वंचित